মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য এত ভালোবাসা, এত কান্না করেছেন। মুফাসসিরিনগণ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্না যদি এক পাল্লায় রাখা হয়, সকল নবী রাসূলদের কান্না যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্দনের পাল্লা ভারী হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মক্কি জীবনে কন্দন করেছেন, মাদানী জীবনে কন্দন করেছেন, বদরে কান্না করেছেন, উহুদে কান্না করেছেন। এই জমিনে থাকতে সকল উম্মতের জন্য রাতে কান্না করেছেন, দিনে কান্না করেছেন, সকালে কান্না করেছেন, বিকালে কান্না করেছেন, দান দান মুবারক শহীদ করেছেন। এই পিঠকে চালনির মতো যাত্রা বানিয়ে দিয়েছেন। উম্মতের প্রেম নিয়ে ইসলাম প্রচারে জীবনকে বিসর্জন দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মানুষের জন্য এত বেশি কান্না করেছেন। পৃথিবীর আর কোনো মানুষ, পৃথিবীর আর কোনো নবী রাসূল তাদের উম্মতের জন্য এত কান্না করে নাই, কান্না থামে নাই। এখনো মদিনায় নবীজি কান্না করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাশরের ময়দানে সকল নবীগণ পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়বে। আদম আলাইহিস সালাম পড়বে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ পড়বে ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ পড়বে ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ পড়বে ইয়া নাফসি। সকল নবীরাই পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আপনার নবী ইয়া নাফসি পড়বে না, আমার আপনার নবী ইয়া নাফসি পড়বে না, করবে ইয়া নাফসি উম্মতি। হে রব, আমার উম্মতের কি অবস্থা হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্নায় হাশরের ময়দান ভারী হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্নার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার কলিজার টুকরা, আপনি মাথা উঠান। আপনার উম্মতদেরকে আজকে শেষ বিচারের দিনে আপনার পছন্দের উম্মতদেরকে আপনার শাফায়াত নসিব করা হবে, ক্ষমা করে আপনার সাথে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার ভিতরে ডুবে, দুনিয়ার ভিতরে পড়ে, তারা দুনিয়ার মধ্যে সব কিছু আরাম আয়েশ, দুনিয়ার সব কিছু বুক করার ভিতরে ডুবে পড়েছে, তাদের ব্যাপারে কোরআন বলে ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু মিন নাসিব। যারা দুনিয়ার বাড়ি চাই, দুনিয়ার বাবা মা, দুনিয়ার ভাই বোন, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার ভাই বেরাদর, দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার বাড়িঘর, এই সব কিছুকে যারা আঁকড়ে ধরেছে, বেশি মহব্বত করেছে, এইগুলার পিছনে যারা জীবনকে, যৌবনকে সব কিছু হারিয়ে দিয়েছে, আর ভাবছে যে আমাদের দুনিয়ার মধ্যে সুখ করতে হবে। আমি তো বলি, দুনিয়ার ঘর যদি আপনি বানাইতে হয় ফাইলিং করে, তাহলে দাদা জায়গা করে গিয়েছে ঢাকার শহরে, দাদা জায়গা কিনে গিয়েছিল, কিন্তু দাদা জায়গা ক্রয় করেছে, দাদা ঘর বানাইতে পারে নাই। বাবা আসছে, বাবা আইসা ঘর করব আপনার বাউন্ডারি করেছে, আবার ঘরও করতে পারে নাই, বাউন্ডারি দিয়েছে, আবার নাতি আইসা ওই জায়গার মধ্যে একটি ফাইলিং করে ঘর বানিয়েছে। 3 পুরুষ মিলে ঢাকার শহরের একটা বাড়ি করতে হয়। দুনিয়ার বাড়ি করতে 3 পুরুষের প্রয়োজন পড়ে। দুনিয়ার বাড়ি করতে 3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ, 6 পুরুষ, 7 পুরুষ, 8 পুরুষ, 9 পুরুষ, 10 পুরুষেও অনেক জায়গায়, অনেক এলাকায় একটি ফাইলিং করা 3 তলা 5 তলা বাড়ি হয়ে ওঠে, কিন্তু অনেকের 10 পুরুষও চলে যায়, বংশ ধ্বংস হয়ে যায়। 10 তলা বাড়ি করার মতো মাটির উপরের ঘর সুন্দর করব সাদ্দাতের মতো এই দুনিয়াতে থাকতেই বেহেশতের মতো ঘর বানিয়ে উপভোগ করব অনেক স্বপ্ন অনেক মানুষেরই থাকে, কিন্তু ওইটা গড়ে ওঠে না, হয়ে ওঠে না। যদিও হয়ে ওঠে 3, 4, 5, 7, 8, 10 পুরুষে একটি ফাইলিং করা বড় বিল্ডিং, দুনিয়ার ঘর সাজানো, 4, 5 পুরুষ আর 10 পুরুষে মিলে একটি ঘর বানানো যায়। কিন্তু বিপরীতে যদি আমরা দেখি, আখেরাতের প্রথম ঘর, আখেরাতের প্রথম গাঠি, আখেরাতের প্রথম সূত্র, আখেরাতের প্রথম যাত্রার প্রথম স্টেশন কবরস্থানের দিকে যদি তাকাই, ওই কবর আমার দাদা সাজিয়ে দিবে না, ওই কবর আমার ভাই সাজিয়ে দিবে না, ওই কবর আমার মা সাজিয়ে দিবে না, ওই কবর আমার দুস্থ সাজিয়ে দিবে না, ওই কবর আমার ছেলে সাজিয়ে দিবে না, ওই কবর আর কেউ সাজাইতে পারবে না। এই কবর সাজানোর জন্য আমারই প্রয়োজন, আমারই প্রয়োজন, আমারই প্রয়োজন। আমি যদি চাই
আমার কবর সাজবে, আমি যদি না চাই আমার কবর অন্ধকার হবে। এই জন্য কবর সাজানোর জন্য দাদা কবর সাজাইতে পারবে না। কবর সাজানো, আমার কবর আমার বাবা সাজাইতে পারবে না, আমার কবর আমার নানা সাজাইতে পারবে না, আমার কবর আমার ছেলে সাজাইতে পারবে না, আমার কবর আমার ফুফু সাজাইতে পারবে না, আমার কবর আমার খালা সাজাইতে পারবে না, আমার কবর আমার ভাই সাজাইতে পারবে না, আমার কবর আমার বোন সাজাইতে পারবে না, আমার কবর আমার জন্ম দিয়েছেন যিনি আমার মা সাজাইতে পারবে না, আমার কবর এই পৃথিবীর কোনো মানুষ সাজাইতে পারবে না, পারবে না, দন্তান নয়কার না, সাউন্ড করেন ঠিক কিনা? পারবে না তো না, আমার কবর আমারই সাজাইতে হবে। এই জমিনে থাকতে জমিনের ঘর বানাইতে 3, 4, 5, 10 পুরুষে সাজাইতে পারে, কিন্তু আখেরাতের প্রথম ঘর সাজানোর জন্য এইভাবে বারাটিয়া কোনো মানুষ দিয়া কবরের ঘর সাজানো যাবে না। কবরের ঘর সাজানোর জন্য আপনার আমার নিজেকেই পদক্ষেপ নিতে হবে। এই জন্য দুনিয়ার মধ্যে 8টি জিনিসকে ছোট করে 3টি জিনিসকে যদি আমরা উপরে রাখতে পারি, তাহলে আখেরাতের ঘর সাজানো আমাদের জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ সহজ করে দিবে। 8টি জিনিস কি? 8টি জিনিসের ব্যাপারে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কুল ইন কানা আবাউকুম, হে মুহাম্মদ আরবি আপনাকে পরিষ্কার বলছি, কুল আপনি জানিয়ে দেন, ইন কানা আবাউকুম তোমাদের পিতামাতা, ও আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদর, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ও আশিরতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ও আমওয়ালু নিকতারাফতুমুহা তোমাদের কষ্টে উপার্জিত সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের কষ্টে উপার্জিত ব্যবসা, ও মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের বাসস্থান, তোমাদের বাসাবাড়ি। এবং এই 8টি, 1 নাম্বার মা বাবা, 2 নাম্বার ছেলে মেয়ে, 3 নাম্বার ভাই বোন, 4 নাম্বার বিবিগণ, 5 নাম্বার আত্মীয় স্বজন, 6 নাম্বার দুনিয়ার মাল সম্পদ, 7 নাম্বার ব্যবসা বাণিজ্য, 8 নাম্বার দুনিয়ার বাড়িঘর। এই 8টা যদি আহাব্বা ইলাইকুম বেশি প্রিয় হয়ে যায় মিনাল্লাহ আল্লাহ থেকে, ও রসুলিহি রসুল থেকে, ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহ এবং রসুলের জন্য জান এবং মাল খরচ করে জিহাদ থেকে 8টি জিনিস যদি বেশি প্রিয় হয়ে যায়, তাহলে ফাতারব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। দুনিয়ার মা বাবা তোমাকে মরণ থেকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার ছেলে মেয়ে তোমাকে কবরে আযাব থেকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার বিবিগণ আপনার আমার আখেরাত সাজাইতে পারবে না, দুনিয়ার মাল সম্পদ মারা গেলে সাথে দিয়ে দেওয়া হবে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আপনি আমি এই জমিন ত্যাগ করে পরপারের যাত্রা পাড়ি দিলে তখন আমাদের ব্যবসা আমাদের কোনো কাজে আসবে না। দুনিয়ার বাড়িঘর, দুনিয়ার বাড়িতে ল্যাপ থাকবে, তুষক থাকবে, খাতা থাকবে, জামা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু আমাকে যখন ওই আখেরাতের জন্য প্রস্তুত করে পাঠানো হবে তখন আমার কোমরের গুমশিটা পর্যন্ত কেটে রেখে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে একদম একাকার হয়ে যেতে হবে। এই জন্য আমরা যদি 1 নম্বরে আল্লাহর প্রেমের কথা বলি, 1 নম্বরে যদি আমরা আল্লাহ তাআলার আনুগত্যের কথা বলি, 1 নম্বরে যদি আমরা রবের কাছের মানুষ হওয়ার আমরা ইরাদা করি, ইচ্ছা করি, প্রিপারেশন নেই, তাহলে রব বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা দুনিয়াতে থাকতে যদি আমি রবের মোহাব্বত চাও, রবের ভালোবাসা চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ফাত্তাবিউনি অনুকরণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শকে তোমাদের জীবন আদর্শের মধ্যে এই কুট করার মতো নিখুঁতভাবে লালন করো, তাহলেই তোমরা এই জমিনে থাকতে আমি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি যখন তোমরা নবীজিকে ভালোবাসবা তখন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রিয় ভাই, প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু, বাবার বয়সের বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত কলিজার টুকরা আম্মা জানেরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ, আল্লাহ তাআলার প্রেম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ তো শুধু আল্লাহ নয়, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো
আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিল আল কবিয়ুল মাতিনুল আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল মুগনিল মানি' আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর জাল্লে জালালুহু। আল্লাহ তো ৯৯টা পদের মালিক। সুবহানাল্লাহ। ওই আল্লাহর প্রেম যদি পৃথিবীতে জাগ্রত হয়ে যায় তাহলে পৃথিবীর সকল মানুষ শিরিক ছেড়ে দিবে, কুফুর ছেড়ে দিবে, নাস্তিক্যবাদ দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহর প্রেম জাগ্রত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যারা আল্লাহর ৯৯টি নাম মুখস্থ করবে। আবু হুরাইরা থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ৯৯ পদের মালিক রবের নামগুলো যারা শুধু দুনিয়াতে জপবে আর মুখস্থ করবে, রব তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রেম জাগ্রত করার ১ নাম্বার বললাম আল্লাহর সিফাতগুলো, আল্লাহর গুণগুলো, আল্লাহর ব্যক্তিত্ব, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর বরত্ব আর মহত্ব আপনার আমার লালন করতে হবে। এবং আমরা যদি সাথে সাথে আমরা আল্লাহ তাআলাকে কাছ থেকে চেনার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য এই পৃথিবীতে যত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর মধ্য থেকে সবচাইতে একটি বড় কিছু দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন। কি বলেন? তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু ওইগুলো ছিল একসাথে নাজিল করা কিতাব। কিন্তু কুরআন শুধু কিতাব নয়, এটা কিতাবুল্লাহ আবার কালামুল্লাহ। বলেন গুনাহ হবে না পড়লে? কি এটার নাম কি? কালামুল্লাহ। এটার নাম কি ভাই? এই যে এটার নাম কি? কালামুল্লাহ। এই কালাম জিন্দা কালাম, এই কালাম জিন্দা কালাম, এই কালাম কথা বলতে জানে। এই কালামকে যদি প্রশ্ন করেন, কালাম তোমার নাম কি? কুরআনকে যদি প্রশ্ন করেন, কুরআনকে যদি জিজ্ঞেস করেন, কুরআন তোমার নাম কি? কুরআন বলে ওয়াল কুরআন আল আজিম, আমার নাম তো কুরআনে আজিম। যদি কুরআনকে জিজ্ঞেস করেন, কুরআন তোমার বাড়ি কোথায়? কুরআন বলে ফি লাউহে মাহফুজ, আমার বাড়ি তো লাউহে মাহফুজে। কুরআনকে যদি জিজ্ঞেস করেন, তোমাকে দুনিয়াতে কে পাঠিয়েছে? কুরআন বলে তানজিলুম মির রব্বিল আলামিন, আমাকে কুরআন, আমি তো কুরআন রমজান মাসে নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করেন, এই কুরআন তুমি কখন নাজিল হয়েছো? রমজান মাসের দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? কুরআন বলে কুরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার যদি আমি প্রশ্ন করি, কুরআন আপনাকে আমাকে জানান দেয়, কুরআন আপনাকে আমাকে জানিয়ে দেয় যে আমি তো পৃথিবীর ওই সময় নাজিল হয়েছি যখন লাইলাতুল কদর, যখন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর হয়েছিল, যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত রজনী আছে সকল রজনীর মধ্য থেকে শ্রেষ্ঠ রজনী আমি কুরআন নাজিল হওয়ার কারণেই ওই রাত্রিকে আল্লাহ তাআলা মহান রাত বানিয়েছিলেন, 1000 বছর ইবাদতের চাইতে শ্রেষ্ঠ রাত বানিয়ে দিয়েছিলেন। যদি আমি কুরআনকে প্রশ্ন করি, কুরআন তুমি পৃথিবীতে কেন আসছো? তাহলে কুরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য আসছি। হুদাল্লিন নাস, তামাম পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য আসছি। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার, তামাম পৃথিবীর হক এবং বাতিল, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এবং বাতিলের পার্থক্য করার জন্য আল্লাহ মহান রব মহাগ্রন্থ আল কুরআন এই পৃথিবীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
এই মহাগ্রন্থ আল কুরআনকে যদি জিজ্ঞেস করেন, কুরআন তুমি এই পৃথিবীতে আসছো, তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কুরআন বলে দালিকাল কিতাব লা রাইবা ফি, না না না, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার মধ্যে কোনো সংশয় নাই, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। যদি তোমার মধ্যে কোনো কেউ সন্দেহ করে, কুরআনকে যদি জিজ্ঞেস করি তোমার মধ্যে যদি কেউ সন্দেহ করে, তাহলে তাকে কি জবাব দিব? কুরআন বলে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। যদি কোনো নাস্তিক, যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো আল্লাহর দুশমন কুরআন নিয়ে প্রশ্ন করে, ওই নাস্তিককে জবাব দিবা কুরআনের মতো একটি ছোট্ট সূরা বানিয়ে দেখা। কথা বলেন ঠিক কিনা? এই কুরআনকে যদি জিজ্ঞেস করেন, কুরআন তুমি এই পৃথিবীতে নাজিল হয়েছো, তোমাকে কে কে ধরতে পারবে, কে কে পড়তে পারবে, কে কিভাবে তেলাওয়াত করবে? কুরআন বলে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আমাকে তাজবিদ সহকারে তারতিলের সাথে আদবের সাথে পশ্চিমমুখী বসে মসজিদে রেহালে নিয়ে আল কুরআনকে মোহাব্বত করে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এই কুরআনকে যদি কেউ তেলাওয়াত করে, কুরআনকে যদি কেউ তেলাওয়াত করে, দেখে দেখে পড়নেওয়ালাকে কুরআন তাকে কারিউল কুরআন উপাধি দেয়, দেখে দেখে পড়নেওয়ালাকে কুরআন তাকে কারিউল কুরআন উপাধি দেয়। আর যে কুরআনকে মুখস্থ করে, কুরআন তাকে হাফিজুল কুরআন উপাধি দেয়। এই কুরআনের মাআনি মতন তাফসির বুঝে বুঝে যে পড়ে, এই কুরআন তাকে মুফাসসিরে কুরআন বানিয়ে দেয়। এই কুরআনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কুরআনের উপর আমলকারীকে এই কুরআন মহাগ্রন্থ আল কুরআন মহা বিপদ জাহান্নাম থেকে মুক্ত করে কুরআন জান্নাতের মালিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রেম জাগ্রত করতে, কবরের মার রব্বুকার প্রশ্নের জবাব দিতে, এই পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর প্রেম জাগ্রত করতে চায়, তাহলে এই কুরআন পড়ো, কুরআন ধরো। কুরআন আমার জীবন, কুরআন আমার সাধনা, কুরআন আমার প্রেরণা, কুরআন মুসলমানদের অস্তিত্ব। এই কুরআন নিয়ে যারা জীবনের মধ্যে আদর্শ লালন করবে, তারা এই জীবনের দুনিয়াতে হবে শান্তিময় জীবন, কবরে হবে মুক্তিময় জীবন, এবং মহা বিপদ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গিয়ে হবে। এই কুরআন পড়ার কারণে, এই কুরআন পড়ার কারণে হাফেজে কুরআন 6066 তলা, 6666 তলা উপরে হাফেজে কুরআনের স্থান বানিয়ে দিবেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। এই জন্য কুরআন পড়া। আর 1 নম্বর মৌলা পাকের প্রেম, আল্লাহ তাআলার প্রেম। 2 নম্বর যদি আমরা প্রশ্ন করি, 2 নম্বর এই দুনিয়ার 8টি জিনিসকে ছোট করে 2 নম্বর কার প্রেম জাগ্রত করতে হবে? নবীজির প্রেম 2 নম্বরে জাগ্রত করতে হবে। 2 নম্বরে নবীজির প্রেমের কথা এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়েছেন। 1 নম্বর আল্লাহ তাআলার প্রেম, 1 নম্বর আল্লাহ তাআলাকে উপরে রাখা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। যে কোনো বিপদে, মুসা আলাইহিস সালাম বিপদে পড়ছেন, সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ তাআলার ওই মুসার যারা জনগোষ্ঠী ছিল, তারা বলতেছে যে আমরা তো ভাবতেছি আপনাকে মুসার বাহিনী আক্রমণ করবে। তখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমাদের জন্য একটি রাস্তার ব্যবস্থা করেই দিবেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন, তখন আগুনে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে অনেকে আশ্রয় দিতে চাইছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করলাম, ওহুয়া রব্বুল আরশুল আজিম, যিনি মহান আরশের মালিক। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহায় আবু বকর বলছেন, আবু জাহালের বংশ তো আমাদেরকে আক্রমণ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, লা তাহজান, বই পেও না, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। আজকের জমিনেও যদি আমরা ওইভাবে সারা দুনিয়া সকল মানুষ যদি আগুনে ঝাঁপ দেই, তাহলে আগুন নিভে যাবে, সারা দুনিয়া সবাই বেঁচে যাবে। আজকের জমিনেও যদি সারা দুনিয়া সকল মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, রব আমাদেরকে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে
আজকের দিনেও আল্লাহর উপর ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, ইজ্জত দিবেন এবং এই জমিনে থাকতে সকল কাফের মুশরিকদের উপরে এবং মৃত্যুর পরে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক নাম্বার আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলাকে সকল কিছুর সামনে রাখা। দুই নাম্বারে যদি আমরা শুনতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার আমার আইডল বানাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে যদি কোরআনকে প্রশ্ন করেন, নবীর চেহারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা কেমন ছিল, কোরআন বলে ওয়াদ্দুহা। যদি কোরআনকে প্রশ্ন করেন, নবীর চুল, কোরআন বলে ওয়াল্লাইলি। নবী যদি কোরআনকে প্রশ্ন করেন, নবীর দাঁত, কোরআন বলে ইয়াসিন। যদি কোরআনকে প্রশ্ন করেন, নবীর চরিত্র, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহা চরিত্রের অধিকারী। যদি কোরআনকে প্রশ্ন করেন, আমার নবী কি হয়ে পৃথিবীতে আসছে, কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, আমার নবী এই পৃথিবীর মানুষের জন্য কেমন, কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে কোরআন, আমার নবী এই পৃথিবীতে আসছিলেন, তার খতমে নবুয়ত কেমন, তখন কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যদি জিজ্ঞেস করেন কোরআন নবীজির মিশন কি ছিল, কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি জিজ্ঞেস করেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে আইসা মানুষের জন্য কি করেছিলেন, তাহলে কোরআন বলে সূরা মায়েদা 118 ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ 24টা বছরের জীবন কন্দন করেছেন, উম্মতের জন্য কান্না করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কান্না করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য এত ভালোবাসা, এত কান্না করেছেন। মুফাসসিরিনগণ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্না যদি এক পাল্লায় রাখা হয়, সকল নবী রাসূলদের কান্না যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্দনের পাল্লা ভারী হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মক্কি জীবনে কন্দন করেছেন, মাদানী জীবনে কন্দন করেছেন, বদরে কান্না করেছেন, উহুদে কান্না করেছেন। এই জমিনে থাকতে সকল উম্মতের জন্য রাতে কান্না করেছেন, দিনে কান্না করেছেন, সকালে কান্না করেছেন, বিকালে কান্না করেছেন, দান মুবারক শহীদ করেছেন। এই পিঠকে চাল্লির মতো যাত্রা বানিয়ে দিয়েছেন। উম্মতের প্রেম নিয়ে ইসলাম প্রচারে জীবনকে বিসর্জন দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মানুষের জন্য এত বেশি কান্না করেছেন, পৃথিবীর আর কোনো নবী রাসূল তাদের উম্মতের জন্য এত কান্না করে নাই, কান্না থামে নাই। এখনো মদিনায় নবীজি কান্না করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাশরের ময়দানে সকল নবীগণ পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়বে। আদম আলাইহিস সালাম পড়বে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ পড়বে ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ পড়বে ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ পড়বে ইয়া নাফসি, সকল নবীরাই পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আপনার নবী ইয়া নাফসি পড়বে না, আমার আপনার নবী ইয়া নাফসি পড়বে না, করবে ইয়া নাফসি উম্মতি। হে রব, আমার উম্মতের কি অবস্থা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্নায় হাশরের ময়দান ভারী হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্নার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার কলিজার টুকরা, আপনি মাথা উঠান। আপনার উম্মতদেরকে আজকে শেষ বিচারের দিনে আপনার পছন্দের উম্মতদেরকে আপনার শাফায়াত নসিব করা হবে, ক্ষমা করে আপনার সাথে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সকল অনুসরণ। সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা ওয়া আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়া। ঘুম যাওয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়া। যদি এই দুইটা দোয়া পড়ি আর মাঝখানে যত শিখানো দোয়া আছে, নবীর অনুকরণ মিসওয়াক করি, নবীর আনিত আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীর আনিত আপনি আমি দাড়ি রাখি, নবীর আনিত পৃথিবীতে যত
যত আদর্শ আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু, ওইগুলা যদি আমি লালন করি, তাহলে আপনাকে আমাকে কবরে যে 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে, তখন আমরা প্রশ্নের জবাবে বলবো নাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীর প্রেম 2 নম্বরে, নবীর প্রেম জাগ্রত করা। 3 নম্বরে আল্লাহ এবং রসুলের জন্য জিহাদ করা। মান জাহাদা, এই জমিনে থাকতেই আল্লাহ এবং রসুলের জন্য জিহাদ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করা। হে দুনিয়া নৌজওয়ান, দুনিয়া নিয়ে নোংিল স্বপ্ন বাদ দাও, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। জীবন একবার আল্লাহ দিয়েছেন, মৃত্যু একবারই হবে। কোনো নাস্তিক, কোনো রাম বাম, কোনো ইহুদি নাসারা খ্রিস্টান বদমাইশ হাজারো মানুষ মিলে আমাকে মৃত্যু ঘটাতে পারবে না। যখন হায়াত শেষ হয়ে যাবে, যখন রিজিক পুড়িয়ে যাবে, তখন পৃথিবীর আর কেউ আমাকে আপনাকে রাখতে পারবে না। আমার আপনার দাদা ছিল এই জমিনের মধ্যে, আমার আপনার দাদা ছিল, আমার দাদাকে আমি দেখছি, কিন্তু আমার দাদা আজকে জমিনে নাই। আমার নানাকে আমি দেখছি, আমার নানা আজকে দুনিয়াতে নাই। আমার নানুকে আমি দেখছি, আমার নানু এই জমিনের মধ্যে নাই। আমার দাদুকে আমি দেখছি, আমার দাদু এই দুনিয়াতে নাই। আমি আমার কলিজার টুকরা মায়েকে দেখেছি, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে ভাই। ও বাবা, ও দুস্থ বন্ধু, আমার মাকে ঢাকা মেডিকেল নিয়ে গিয়েছিলাম, নেউরো সায়েন্স আমার মাকে রাখে নাই মাথায় অপারেশনের জন্য। আমার মাকে প্রাইভেট হসপিটালে নিয়ে গিয়েছি। আমার বড় ভাই, আমার 6 ভাই 5 বোন, আমার বংশ, আমার বাবা সহ সবাই বেহুশ। 1000 লক্ষ টাকা লাগুক, মার চিকিৎসা হোক, হাজারো টাকা আমরা ব্যয় করলাম, হাজারো মানুষ কান্না করলাম, মাকে বাঁচাইতে পারি নাই, মাকে বাঁচাইতে পারি নাই। মা কবরেই চলে গেছে, মা কবরেই চলে গেছে। এই জন্য বাবা, এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় নিমুখ খারাম, এই দুনিয়া বড়ই নিমুখ খারাম। যখন আমি আপনার সময় শেষ হয়ে যাবে, হায়াত রিজিক শেষ হয়ে যাবে, দুনিয়ার কত বড় বড় ক্ষমতাধররা ছিল, তাদেরকে মাটি রেজা রেজা করে দিয়েছে। দুনিয়া কত বড় বড় পাহাড় মালিক ছিল, তাদেরকে মাটি ধ্বংস করে দিয়েছে। দুনিয়া কত সুন্দরী নারী ছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছে। দুনিয়ার কত নৌজওয়ান টাগরা যুবক ছিল, ওই যুবকের যৌবন মাটি রেজা রেজা করে দিয়েছে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুঃখার জায়গা, এই দুনিয়া কাউকে জায়গা দেয় না। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আল্লাহ বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমরা যদি আখিরাতের মহব্বত নিয়ে আমরা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এখানে অনুবাদ হচ্ছে যে যখন মানুষের হায়াত এবং রিজিক শেষ হয়ে যাবে, তখন আজরাইল জান থাবা দিয়ে কবজ করে নিয়ে যাবে। কোনো বাহাদুর তার ক্ষমতা তাকে বাঁচিয়ে রাখবে না, টাকা বাঁচিয়ে রাখবে না, বাবা মা বাঁচিয়ে রাখতে পারবে না, ছেলে মেয়ে বাঁচিয়ে রাখতে পারবে না, এই ভাই বেরাদর বাঁচিয়ে রাখতে পারবে না, স্ত্রী সন্তান বাঁচিয়ে রাখতে পারবে না, মাল সম্পদ বাঁচিয়ে রাখতে পারবে না, ব্যবসা বাণিজ্য বাঁচিয়ে রাখতে পারবে না, এমনকি ঘর বাড়ি, আদরের ঘর বাড়িতে সে থাকতে পারবে না। এই দুনিয়ার মোহব্বত, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, সকল গুনাহের মূল হলো দুনিয়ার মোহব্বত। এই 8 জিনিসের মোহব্বতের কারণে আজকে নৌজওয়ান নামাজ পড়ে না, 8 জিনিসের মোহব্বতের কারণে বাবা নামাজ পড়ে না, 8 জিনিসের মোহব্বতের কারণে নৌজওয়ান দাড়ি রাখে না, 8 জিনিসের মোহব্বতের কারণে মানুষ সুদ ছাড়ছে না, 8 জিনিসের মোহব্বতের কারণে জিনাখুর জিনা ছাড়ছে না, 8 জিনিসের মোহব্বতের কারণে এই জমিনের মধ্যে ইনসাফ এবং সত্য এবং ন্যায়ের কথা মানুষ বলে না, 8 জিনিসের মোহব্বতের কারণে এই দুনিয়ার মোহব্বতের কারণে মানুষ আল্লাহ এবং রসুলের ডাক, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রসুল, আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিতে পারছে না। এই জন্য নৌজওয়ান ভাই, বাবার বয়সের বাবারা, যারা বিড়ি খায়, যারা সুদ খায়, যারা মদ খায়, যারা আল্লাহর নাফরমানি করে, তাদের সবচাইতে বড় 3টি বড় ক্ষতি হয়। এই জমিনে থাকতে তাদের 3টি বড় ক্ষতি হয়। এই কথা বলে আমি শেষ করছি। গুনাহগার এই জমিনে থাকতে যদি নাফরমানি করে, তার 3টি বড় ক্ষতি হয়। কয়টি ক্ষতি হয় বাবারা বলেন, সবাই বলেন। এই জমিনে থাকতে 3টি ক্ষতি হয়, দুনিয়া ও আখেরাতে 3টি বড় ক্ষতি হয়।
কোনো মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, মানুষ যদি আল্লাহর নামাজ ছেড়ে দেয়, মানুষ যদি আল্লাহর রোজা ছেড়ে দেয়, মানুষ যদি হজ ছেড়ে দেয়, মানুষ যদি জাকাত ছেড়ে দেয়, মানুষ যদি সুদের খাতায় নাম লেখায়, মানুষ যদি ঘুষ খাওয়া শুরু করে, মানুষ যদি মদ খাওয়া শুরু করে, নারী পুরুষ যদি বেহায়া বেলিল্লার মতো চলাফেরা করে, এই জমিনে থাকতে মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, তাদের এই গুনার কারণে বড় তিনটি ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি হয় হিরমানুত তাআহ, তার আমল নষ্ট করে দেই, গুনাহ আমলকে নষ্ট করে দেই। বলেন বাবারা, গুনাহ কি করে? গুনাহ আমল নষ্ট করে দেয়, গুনাহ আমল ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলার কোরআনকে যদি প্রশ্ন করেন তাহলে কোরআন বলে ওয়ালা তুবতিলু আমালাকুম, গুনাহ মানুষের আমলকে নষ্ট করে দেয়। এক নাম্বার গুনাহ করছে, গুনাহগার, তার কাছে আমল, এই মজমায় আসা, মসজিদে আসা, নামাজ পড়া, আল্লাহকে ডাকা, রসুল প্রেম জাগ্রত করা, আখিরাতের ফিকির করা, গুনাহগারের দিলে এটা আসবে না, তার কাছে ভালো লাগবে না। এই জন্য গুনাহগারের এক নাম্বার ক্ষতি হলো তার আমল ছুটে যায়, আমল নষ্ট হয়ে যায়। দুই নাম্বার গুনাহগার ব্যক্তির দুই নাম্বার ক্ষতি হলো হিরমানুল ইলম, যে গুনাহ করে তার ভিতরে কোরআন সুন্নাহর ইলম ঢুকে না। কি বলেন? গুনাহ এক দিলের মধ্যে কোরআন, এক দিলের ভিতরে হাদিস, আবার এই দিলের ভিতরে যেই দিলে গুনাহ আছে এই দিলে আবার কোরআন ঢুকবে, হাদিস ঢুকবে, এটা হতে পারে না কুশ্চিন কালেও। এই ব্যাপারে যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, গুনাহ অন্তরে পর্দা ফেলে দেয়, গুনাহ অন্তরে পর্দা ফেলে দেয়, তাই ইলম ঢুকে না। গুনাহ অন্তরে পর্দা ফেলে দেয়, তাই ইলম ঢুকে না। তিন নাম্বার গুনাহ করলে ক্ষতি হলো, যদি আপনি আমি তিন নাম্বার গুনার ক্ষতি জানতে চাই, তিন নাম্বার গুনার ক্ষতি হলো হিরমানুর রিজক, গুনার কারণে তার রিজিকের দরজা বন্ধ করে দেয় কে? আল্লাহ। গুনাহগারের রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। যদি হাদিসকে প্রশ্ন করেন, হাদিস বলে ইন্নার রাজুলা লা ইউহরিমান্নার রিজকা বিযামবি ইউসিবিহি, যে গুনাহ করে, গুনাহ করার কারণে মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহ তিনটি ক্ষতি করে। এক নাম্বার ক্ষতি হলো গুনাহগারের এক নাম্বার ক্ষতি হলো আমল খেয়ে ফেলে। দুই নাম্বার ক্ষতি ইলম বন্ধ করে দেয়। তিন নাম্বার গুনাহগারের গুনার ক্ষতি রিজিক বন্ধ হয়ে যায়, রিজিক আটকাইয়া দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, বাবারা একজন কথা শুনছেন বা একজন নওজোয়ান শুনেছেন, একজন শুনেন, সমস্যা নাই, কিন্তু আজকে থেকে আমরা নিয়ত করি, আজকে থেকে পাক্কা ইরাদা করি যে আমরা দুনিয়ার আট জিনিসের মোহাব্বত কমায়া তিন জিনিসের মোহাব্বত বাড়াবো। আট জিনিসের এক নাম্বার বাবা মা, দুই নাম্বার ছেলে মেয়ে, এক নাম্বার বাবা মা, ভাই বেরাদর, চার নাম্বার স্ত্রীগণ, পাঁচ নাম্বার আত্মীয় স্বজন, ছয় নাম্বার মাল সম্পদ, সাত নাম্বার ব্যবসা বাণিজ্য, আট নাম্বার নিজেদের বাসস্থান। এই আটটি জিনিসকে আমরা নিচে রাইখা তিনটি জিনিসের মোহাব্বত উপরে রাখবো। এক নাম্বার মিনাল্লাহ, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা। দুই নাম্বার ওয়া রসুলিহি, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা। তিন নাম্বার ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ, দ্বীন ইসলামের উপর অটল অবিচল হয়ে থাকার। এই তিনটি ইরাদা, তিনটি ইচ্ছা আজকে থেকে করব এবং কবরে এই তিনটি কারণে তিনটি প্রশ্নের জবাব সহজ করে দিবেন কে? যে আল্লাহর প্রেম জাগ্রত করবে, রসুল প্রেম জাগ্রত করবে, দ্বীন ইসলামের প্রেম জাগ্রত করবে, তাদেরকে মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা, এই প্রশ্ন আল্লাহ তাআলা কুদরতিভাবে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহ ছেড়ে নেক আমলে অভ্যস্ত হয়ে সকল প্রকার নাফরমানি জীবন থেকে মুছে দিয়ে আমরা যেন আল্লাহর জন্য, রসুলের জন্য, রসুলের দ্বীনের জন্য কুরবানি করে নিজের জীবনকে আখিরাতমুখী করে ইহকালে শান্তি, পরকালে মুক্তির পথে হাঁটতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রথমে আমাকে এবং সাথে সাথে আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা অসুস্থদেরকে এলাকা সুস্থ করে দেন। এই এলাকার সকল মানুষের যারা পেরেশানিতে আছে, পেরেশানি রব দূর করে দেন। এই এলাকার যারা অভাবে আছে, রব অভাব দূর করে দেন।
যারা সুৎকুর মৎকুর বদমাইশ আছে আল্লাহ তাআলা তাদেরকে ফিরায়া নামাজি বানিয়ে দেন। এই জমিনের মধ্যে এই বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করেন। সারা পৃথিবীর সকল মুসলিম নারী পুরুষ যারা বেঁচে আছে তাদেরকে ঈমান নিয়ে বাঁচা, আর যারা জমিন থেকে ঈমান নিয়ে চলে গেছেন সকল মুমিন মুমিনাতের কবরগুলাকে, সকল ওলি গোস কুতুবদের কবরগুলাকে, আমাদের মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরগুলাকে আল্লাহ তাআলা জান্নাতের নূর দ্বারা ভরপুর করিয়া দেন।